Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. আজকে আমরা রান্না করব বিফ আখনি পোলাও। বিফ আখনি পোলাওর জন্য এখানে নিয়ে নিচ্ছি 4 কেজি গরুর মাংস। দিয়ে দিচ্ছি 4-5টা বড় সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো আদা বড় করে স্লাইস করা, দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, এখানে দিয়ে দিচ্ছি 2টা 1 ইঞ্চি পরিমাণ দারুচিনি, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিবেন। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে বাড়িয়ে দিবেন, বা কম পছন্দ করলে কম দিবেন। আমি যেহেতু ঝাল কম খাই তাই আমি কম দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি যেহেতু প্রেসার কুকার রান্না করব তাই আমি অল্প পরিমাণ পানি দিচ্ছি। আপনারা যদি নর্মাল চুলায় রান্না করেন তাহলে একটু পানি বাড়িয়ে দিবেন। এটা 45 মিনিটের জন্য আমরা সিদ্ধ হতে রেখে দেব। এখন চালটা প্রিপেয়ার করব। আমি নিয়েছি বাসমতি চাল, এখানে 6 কাপ পরিমাণ। চালটা ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, এবং এই ফাঁকে আমরা তৈরি করে নিব সিম্পল একটা রায়তা আখনি পোলাও দিয়ে খাওয়ার জন্য। দিয়ে দিলাম একটা ব্লেন্ডার জারে 1 কাপ পরিমাণে টক দই, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং পুদিনা পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, এটা ব্লেন্ড করে নিব। কেটে রাখা শসা এবং টমেটোর উপরে এটা দিয়ে পরিমাণ মতো বিট লবণ এবং চাট মশলা, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দেব। আখনি পোলাওর সাথে এই রায়তাটা অনেক রিফ্রেশিং লাগে, যেহেতু এটার মধ্যে টক দই দেওয়া আছে। এটা আমাদের হজমেও সাহায্য করবে। মাংসটা হয়ে গিয়েছে। এখন আমরা এই মাংসটা থেকে পানিটা আলাদা করে নেব একটা স্টেইনারের মাধ্যমে। স্টেইন করা হয়ে গেলে আমরা মাংসটা থেকে মশলাগুলি আলাদা করব, মাংসটা আলাদা করে নেব, এবং যে আস্ত মশলাটা থাকবে সেটা আমরা ফেলে দেব। এই যে আখনিটা আমরা পোলাও রান্নাতে ইউজ করব। চুলাটা অন করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি প্রেসার কুকে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা বড় বাটি পরিমাণ পেঁয়াজ। এখানে 250 গ্রামের মতো পেঁয়াজ আছে। পেঁয়াজটা আমরা ভালো করে বেরেস্তা করে নিব। বেরেস্তা হয়ে গেলে অর্ধেকটা পরিমাণ বেরেস্তা আমরা বাটিতে উঠিয়ে নিব। এটা আমরা পরে ইউজ করব। এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা,
আস্ত গরম মশলা, দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, ঝাল আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিব। মশলার যে একটা কাঁচা গন্ধ আছে এই গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিলাম আমার সেদ্ধ করা মাংসগুলি। এটা ভালো করে আমরা মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দিব গরম মশলা গুঁড়া 1.5 চা চামচ। একটু নাড়াচাড়া করে এখন এখানে দিয়ে দিব আগে থেকে ফেটিয়ে রাখা 1/2 কাপ পরিমাণে টক দই। এখন দিয়ে দিব টমেটো আগে থেকে কুচি করে রাখা। টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন টমেটোটা একদম সফট হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিব আখনি। দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 5 কাপ পরিমাণ এবং আখনি 4 কাপ পরিমাণ। সামান্য পরিমাণে লবণ। এখন আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালো করে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আমাদের আখনি এবং মাংসের মিশ্রণটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন খুব ভালো করে বলক চলে আসছে। এখন আমরা এখানে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল, যেটা আমরা আগে থেকে স্টেইন করে রেখেছিলাম। এখন এটা ভালো করে নাড়িয়ে দিব মিশ্রণটা চালের সাথে ভালো করে মিশে যাওয়ার জন্য। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পুদিনা পাতা। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। এখন এখানে আমি জায়ফল, জয়ত্রী এবং স্টার আনিস ক্র্যাশ করে নেব। ক্র্যাশ করা মশলাগুলো আমরা এখন দিয়ে দেব আখনিতে। এখন ভালো করে এই মশলাটা নাড়িয়ে দেব যেন আখনির সাথে একদম মিলে যায়।
বলক চলে আসলে আমরা এটা একবার নাড়িয়ে দিব। এরপর যখন পানির উপরে চাল চলে আসবে, চাল দেখা যাবে, তখন আমরা চুলাটাকে স্লো কুকে দিয়ে দিব। যেহেতু আমি ইলেকট্রিক চুলায় রান্না করছি তাই আমি স্লো কুক অপশনে দিয়ে দিচ্ছি। আপনারা যদি গ্যাস ওভেনে রান্না করেন তাহলে আপনারা চুলাটাকে কমিয়ে তাওয়াতে দমে দিয়ে রাখবেন। আরেকবার আমরা পোলাওটাকে একদম ভালোভাবে নেড়ে চেড়ে দেব যেন এটা ভালোভাবে কুক হতে পারে। আসলাম 15 মিনিট পরে। আমাদের আখনিটা এখন হয়ে গেছে। এখন আমরা নাড়াচাড়া করে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন আমার বাসমতি চালগুলি সুন্দরভাবে কুকড হয়েছে এবং খুবই ডিলিশিয়াস লাগছে, অনেক ইয়াম্মি লাগছে দেখতে। গরম গরম আখনিটা পরিবেশন করব ঠান্ডা ঠান্ডা রায়তা দিয়ে। মাংসটা খুবই সফট হয়েছে এবং খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনারাও চাইলে খুব সহজে বানিয়ে নিতে পারেন এই আখনি পোলাও। Thanks for watching.